সাংস্কৃতিক বিষয়ক কমিটির সভাপতি, স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি শ্রী মৃদুল দত্ত মহোদয়কে আমরা বরণ করে নিলাম। আমবাসা পৌর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রী গোপাল সূত্রধর মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের রায় আইপিএস মহোদয়কে আমরা একে একে বরণ করে নিচ্ছি। দপ্তরের অধিকর্তা শ্রী সত্যব্রত নাথ মহোদয়কে আমরা আমাদের অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী পাইমং মহোদয় আমরা একে একে বরণ করে নিলাম। আমাদের প্রত্যেক অতিথিবর্গ যারা রয়েছেন, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের রাজ্যভিত্তিক বিদ্যালয় স্তরের যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেল আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের হাত ধরে। সেই সাথে প্রথম কোনো মেয়ে তিনি এই ধরনের অ্যাচিভ করেছেন। তো আরো যদি চায়, ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। আমি প্রত্যাশা রাখবো এখান থেকেও যারা আজ পার্টিসিপেট করবে হকিতে বা খোখোতে, তারাও একসময় ন্যাশনাল লেভেলে খেলবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠা করবে এবং নিজেদের পরিবারের নাম উজ্জ্বল করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, এই প্রত্যাশা রাখছি। আর এখানে সফল হোক নিজেদের জীবনে। মঞ্চে উপস্থিত যারা রয়েছেন আমি ওনাদের নাম নিচ্ছি না, জেলা শাসক, জেলা পুলিশ আধিকারিক, ট্রেন যখন আসে সেই দ্রুতগতি ট্রেনে তার একটা পা কেটে যায়, সেই পা কেটে যাওয়া মেয়েরা রাস্তায় পড়ে থাকে গোটা রাত্র এবং সেই গোটা রাত্র তার সেই পায়ে থেকে রক্ত বেরোতে থাকে এবং পরে সকালবেলা যখন দেখছে ইঁদুর বা পোকা মাকড় তার পাটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে এবং সে যখন তার সেন্স আসে, সে যখন বুঝতে পারে তার অ্যাক্সিডেন্ট হয়ে সে চিৎকার শুরু করে মানুষ তাকে উঠি হসপিটাল নিয়ে যায় এবং হসপিটালে গিয়ে যখন তার চিকিৎসা চলছে সে ভাবছে এত কিছুর পরের জন্য যেহেতু আমার মৃত্যু হয়নি, আমি শুধু একটা কিছু করতে পারবো, শুধু আমার জন্য নয়, আমার পরিবার, আমার আশপাশ, আমার সোসাইটি, তাদের জন্য। সেই মেয়েটাই মৃত্যুর পা দিয়ে আমাদের হিমালয় পর্বত শুধু নয়, পৃথিবীর 16-17টা দেশের পর্বতে উঠেছেন এবং সেগুলো জয় হয়েছে। আর দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা পিআইডি রয়েছেন, যারা এই পুরো ব্যবস্থাপনার সঙ্গে ভলেন্টিয়ার্স রয়েছেন, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক দুটা কথা বলে শেষ করব। যেহেতু আমাদের বৃষ্টি আসছে এবং আমাদের এখানে খেলাধুলার কার্যক্রম, আমরা সবাই জানি যে আগে বলা হতো যে শরীর এবং মনের জন্য খেলাধুলা, কিন্তু আজ শরীর এবং মন নয়, আজ কিন্তু আমাদের খেলাধুলা। আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ারও এটা একটা মাধ্যম। আমরা যদি আমাদের রাজ্যটাকেই দেখি, শুধুমাত্র 2014-15 সাল বা এর আগের পিরিয়ডটা আমাদেরকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর গেলে বলতে হতো যে আমাদের বাড়ি কোথায়, আগরতলাতে। এই আগরতলা কথাটা বোঝাতে গিয়ে 16 বার বলতে হতো যে বাংলাদেশের ওইপার বা ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্লাইটে যেতে হয় ত্রিপুরায়, নতুন গুয়াহাটি থেকে আসতে হয় ত্রিপুরায়। আমরা নর্থ ইস্টের একটা ছোট রাজ্য হিসেবে বোঝাতে হতো। কিন্তু দীপা কর্মকার যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো, মানুষ बोलते शुरू करते अच्छा आपके घर कहाँ है, दीपा कर्मकार जहाँ रहता है वो आपके घर। तो स्पोर्ट्स हमारे दीपा कर्मकार शुरू नয়, आज আমরা যে ছোট্ট আশিয়াকে দেখি, আশিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষ আমাদেরকে জানে এবং চেনে, বলে আচ্ছা ও যে দাবা খেলता है तो ছোট্ট सा আশিয়া वो है अपने उनका घर है। তো আমাদের খেলোয়াড়দের মধ্যে দিয়ে যেমন ত্রিপুরার নাম উজ্জ্বল হয়, তেমনি আমার পরিবার, আমার মা বাবা, গার্জিয়ান, তাদেরও নাম উজ্জ্বল হওয়ার এটা একটা মাধ্যম। আমরা নিজেরাও নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এটা একটা মাধ্যম।
স্পোর্টস অনেক সময় আমাদের মনে হয় ভালো পরিকাঠামো উন্নয়ন হয়নি ত্রিপুরার, যে তার জন্য বোধ হয় খেলা সম্ভব নয় বা এটাতে আমরা সেভাবে অ্যাচিভ করতে পারবো না। কিন্তু আমরা যদি আমাদের ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন এরিয়াগুলো দেখি, মণিপুরকে দেখি, মণিপুর আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু সেখানে সেইভাবে আমরা যদি বলি ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তারা করে উঠতে পারেনি। তারপরেও কিন্তু সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়েছে। খেলার জন্য আমাদের জোর চাই এবং একাগ্রতার সঙ্গে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে তার জন্য প্রতিনিয়ত আমাদের অভ্যাস রাখা চাই, তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা যদি অমৃতা সিং অনেকেই জানেন, অর্ণিমা সিনহা একজন স্পোর্টস গার্ল। কোনো একটা সময় ভেবেছিল লোকপুর থেকে দিল্লিকে ইন্টারভিউ দেবে এবং সেখানে মিলিটারিতে সে ভর্তি হবে। সেই উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, লোকপুর থেকে বেরিয়েছিল ট্রেনে করে। সন্ধ্যার পর সেখানে সিপাহীবাদরা তার মানি পাসটা যখন টেনে হেঁচড়ে দেওয়ার চেষ্টা করছিল, সে প্রতিবাদ করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রেল রাস্তায়। মহোদয় ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান যারা সঙ্গীত পরিবেশন করবেন কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অতিথিবর্গদের ওই